আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে খুবই লোভনীয় একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ইভা এসি কুকিং অ্যান্ড ব্লগ থেকে। তো আশা করি বরাবরের মতো আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং রেসিপিটা শিখে নিয়ে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এসি কুকিং মানে কিন্তু অল্প মশলায় খুব সহজভাবে রেসিপিটা কমপ্লিট করা। তো আশা করি আপনাদের উপকারে আসবে, আপনারা শিখে নিয়ে বাসায় ট্রাই করতে পারবেন। ঘরে সবসময় যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু আমি রেসিপিটা কমপ্লিট করার চেষ্টা করি সবসময়ের জন্য। আমার আজকের রেসিপি চিংড়ি পোলাও, যেটা খুব সহজেই আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে করে নিতে পারবেন। আর এর জন্য আমি বেশ কিছু চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছগুলো একদম ক্লিন করে ধুয়ে নিয়েছি এবং পিছনের যে পিঠের দিকটা একটা রক থাকে সেটা আমি আলতোভাবে তুলে নিয়েছি। এবারে আমি চিংড়িটা সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে একটু তেলে ভেজে নিব। এটা পুরোপুরি ডিপ ফ্রাই করব না, জাস্ট অল্প একটু ভেজে নিব। দুই পাশে আমি সামান্য পরিমাণ ভেজে নেব। দেখুন আমার ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে, আর এটা কিন্তু বেশি একটা ভাজা হয়নি, একদম অল্প পরিমাণ। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা পরবর্তীতে শক্ত লাগবে, ভালো লাগবে না খেতে। এবার আমি চিংড়ি মাছের যে তেলটা ছিল তার মধ্যে আমি পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজে নেব সফট হওয়া পর্যন্ত। হালকা একটু সফট হলে এর মধ্যে আমি 1 চামচ জিরা বাটা, 1 চামচ পেঁয়াজ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ লবণ এবং আমি কিছু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি 2টা তেজপাতা, 2টা এলাচ ফল এবং 2টা দারচিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু হলুদ দেওয়া যাবে না, যেহেতু পোলা ভিতরে দিব এজন্য কিন্তু কোনোভাবেই হলুদ দেওয়া যাবে না। হলুদ দিলে কিন্তু কালারটা পুরো হলুদের মতো কালার চলে আসবে। এবার আমি মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। ঠিক যখন এরকমটা হবে তখন এর ভিতরে আমি কোকোনাট মিল্ক অ্যাড করে দিব। আপনাদের হাতের কাছে কোকোনাট মিল্ক না থাকলে আপনারা গরুর দুধ কিংবা গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। এটা আমি 2বার করে কষিয়ে নেব। প্রথম অবস্থায় আমি একবার কষিয়ে নিচ্ছি এবং এটার যখন পানিটা কমে আসবে তখন আবার আমি কোকোনাট মিল্ক অ্যাড করে দিব। এরপর আমি আর কোনো পানি ব্যবহার করব না কিংবা কোকোনাট মিল্কও দিব না। এটাতেই আমার চিংড়ি মাছটা হয়ে যাবে। 5 থেকে 6 মিনিটের মধ্যে আমার কিন্তু চিংড়ি মাছটা একদম হয়ে যাবে। ঠিক এরকম অবস্থায় এরকমভাবে রেখে দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আলাদা করে সাইড করে রেখে দেব। এবারে পোলাও করার জন্য আমি চাউলটা আগে থেকে এখানে ধুয়ে শুকিয়ে রেখেছি। আপনারা চেষ্টা করবেন ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে, যাতে পানিটা সম্পূর্ণভাবে ঝরে যায়, এভাবে শুকনো ঝরঝরা হবে। এবার আমি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবারে কিছুটা ভেজে নিতে হবে, পুরোপুরি লাল করা যাবে না, এটা জাস্ট কিছুক্ষণ সফট হয়ে আসবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে 2টা তেজপাতা, 2টা দারচিনি এবং 3-4 টুকরা এলাচ ফল একটু চিড়ে দিয়ে দিচ্ছি এবং কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। এগুলো একসঙ্গে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এবার আমি পোলাও চাউলটা দিয়ে দেব এবং এর মধ্যে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার চাউলটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। পোলাওটা আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই কিন্তু এই প্রসেসিংটা করতে হবে। 8 থেকে 10 মিনিট এটা ভেজে নিতে হবে। আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু চীনা বাদাম দিয়ে দিচ্ছি। এগুলো কাঁচা চীনা বাদাম, ভিজিয়ে রেখে উপরের খোসাটা তুলে নেওয়া হয়েছে। চীনা বাদামটা দেওয়ার পরও আমি কিছুক্ষণ ভেজে নিব। এবারে আমি চাউলের মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি, আর এটা ফুটন্ত গরম পানি। আপনারাও কিন্তু অবশ্যই পোলাও রান্না করার সময় গরম পানিটা ইউজ করবেন। গরম পানিটা দিলে পোলাওটা একদম আরও ঝরঝরা হবে, ভালো হবে। আর এর মধ্যে আমি কোনো মশলা অ্যাড করব না, কারণ চিংড়ি মাছটায় কিন্তু যে মশলা আছে সেটাতেই হয়ে যাবে। আর পানিটায় বলক আসলে কিন্তু এভাবে চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। এবারে সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি এবং কিছু পরিমাণ মতো কিশমিশ এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এটা ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে রেখে দিতে হবে। 6 থেকে 7 মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে আবার একটু চেক করতে হবে যে পানিটা পুরোপুরি শুকায় গিয়েছে কিনা। তো আমার এখানে পানিটা কিন্তু পুরোপুরি শুকায়নি। এবারও আমি আরেকবার সুন্দরভাবে সম্পূর্ণ ভাতটা মিশিয়ে দেব।
এভাবে উপর থেকে নিচের দিকে, নিচ থেকে উপর থেকে, সাইড থেকে সব পাশে ভাতটা যাতে মিশে যায় সেরকমভাবে নেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি, জাস্ট একটু ফ্লেভারের জন্য। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা সম্পূর্ণ দমে রাখবো 4 থেকে 5 মিনিট, একদম লো হিটে। এবারে কিন্তু আমার চিংড়ি পোলাওটা একদম কমপ্লিট। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে এবং খুবই ঝরঝরা হয়েছে। দেখুন আমার ভাতটা কিন্তু পুরো ঝরঝরা হয়েছে। আর যে কোনো পোলাও খাওয়ার সময় একটু যদি আঠালো থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, ঝরঝরাটাই কিন্তু সবাই বেশি পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ আমার চিংড়ি পোলাওটা আজকে পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি সার্ভ করে নিব। এভাবে চিংড়ি পোলাও রান্না করলে কিন্তু বাসার সবাই খুবই পছন্দ করবে, ছোট থেকে বড়। তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন বাসায়, দেখবেন একদম পারফেক্টভাবে চিংড়ি পোলাওটা খুব ইজিলি করে নিতে পারবেন। আমার আজকের এই রেসিপিটি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সবার কমেন্ট অল্প অল্প করে পড়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।